আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ছোট ছোট কোরআনের পাখিরা এখানে হিফজ বিভাগে এসেছে পবিত্র কোরআন খতম করার জন্য, হাফেজ হওয়ার জন্য। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের এমন একটি প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মারকাজুত তালিম ওয়াত তারাভিয়া হাটাজারি। এই মাদ্রাসায় আজকে ছোট ছোট কোরআনের পাখিরা তারা আজকে সবক নিচ্ছে উস্তাদদের কাছ থেকে। দেখতে পাচ্ছেন অসংখ্য উস্তাদ এসেছেন। আজকে 10 জন নতুন শিক্ষার্থী এই মাদ্রাসার তারা এখানে সবক নিচ্ছে। ছোট ছোট কোরআন পাখিরা যে সবক নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মারকাজুত তালিম ওয়াত তারাভিয়া হাটাজারি ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন বিভাগ, এখানে তারা সবক নিচ্ছেন। আমি সর্বপ্রথম এহসান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, এখানে মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের মাদ্রাসায় এখন ভর্তি হওয়ার জন্য কি কি সুযোগ আছে একটু এই বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এখানে সীমিত আসন, এখন ওই হাফিজ বিভাগ তাহফিজুল করে ভর্তি চলতেছে। ছাত্র সংখ্যা অনেক আছে, এরপরও আমরা সীমিত আসনে ভর্তি চলতেছে। আচ্ছা, আজকে কি হচ্ছে এখানে একটু বলবেন। আজকে আমাদের হাফিজ বিভাগের 16 জন ছাত্র নাজারা শেষ করে হিফজ নিচ্ছে, অর্থাৎ সবক প্রদান অনুষ্ঠান হচ্ছে। 16 জন, জি 16 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন টোটালি হিফজ বিভাগে কতজন আছে? এখন টোটালি 160 জন। 100 জন আছে না? আচ্ছা প্রিয় দর্শক, আমি একটু দেখাই। এখানে এই মাদ্রাসার এখন ভর্তি কার্যক্রম চলছে। দৃষ্টিনন্দন এই মাদ্রাসাটি হচ্ছে যে হাটহাজারী একেবারে মেডিকেল গেট থেকে যদি আপনি একটু পশ্চিম দিকে আসেন, পশ্চিম আলিপুর হাটহাজারী পৌরসভা, এটা কৃষি ফার্ম সংলগ্ন এলাকা, পশ্চিম আলিপুর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এই মাদ্রাসা। এই মাদ্রাসার সবক অনুষ্ঠান চলছে। 16 জন ছাত্র সবক নিচ্ছে। চলুন সরাসরি আপনাদেরকে সেখানে আমরা নিয়ে যাচ্ছি। والله خير الرازقين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। এই পর্যায়ে সবক প্রদান করবেন জমি ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক গাজী বেলালউদ্দিন বিন জমিরউদ্দিন। সকলে আমরা কোরআন শরীফের শুরু থেকে বের করি, হুজুর আমাদেরকে সবক দিবেন। মুখে মুখে পড়ি আস্তাগফিরুল্লাহ 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 3 বার, দরুদ 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. رب يسر ولا تعسر رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا خير. رب يسر ولا تعسر رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. رب يسر ولا تعسر رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. هدى للمتقين. الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم. أولئك على هدى من ربهم. وأولئك هم المفلحون. وأولئك هم صدق المفلحون. الله العظيم. صدق الله العظيم. জাযাকাল্লাহ। এ পর্যায়ে আখেরি সংক্ষিপ্ত নসিহত ও দোয়া প্রদান করবেন হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা। আমি হযরতকে সংক্ষিপ্ত নসিহত ও দোয়া পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويذر به آخرين أو كما قال عليه الصلاة والسلام मोहतरम उलमाए इज़ाम सामीन किराम अजीज़ तलबा कुरान करीम में हिफ्ज़ शुरू হচ্ছে এটার যে কত বড় একটা কাজ শুরু হলো সেগুলোর ফজিলত এগুলো বলার প্রয়োজন নাই। আমি সময় কম, এই যারা হিফজ শুরু করতেছেন তাদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো সবকের ব্যাপারে। আমাদের একজন সাথী মাওলানা সালামুল্লাহ বৈশালী কাসিমি, ও করতো কি, যখন মতবখে দালুন দিয়ে পড়ার সময় মতবখে যাচ্ছে আসতেছে, নামাজ পড়তে যাচ্ছে আসতেছে, বাজার যাচ্ছে আসতেছে, দরজগায় বসে আছে, সব সময় কোরআন তেলাওয়াত করত, কোরআন পড়ত। এমনকি 2-3 দিনে এক খতম করে নিত, হাফেজ ছিল ভালো। তো আমি মেশকাতের বছর এশার পরে সবক ইয়াদ করতাম। ওদিকে আমার ফজরের আজানের আগে তার রুমে গিয়ে আমি তাকে সবক শোনাতাম। আমার সাথী ক্লাসের কিছুদিন পর সে আমাকে বেতাকুল্লুফি ছিল, বলতে লাগলো, ভাই খলিল একটা কথা বলবো। বলেন, ভালো কথা। তো বলতেছে, আমি 2-3 দিনে এক খতম করি, কিন্তু একটা জিনিস সেটা আমাকে বলতে হচ্ছে। এই সবক যখন আমি শুনিয়েছিলাম, যেখানে যেসব জায়গার মধ্যে কাঁচা ছিল, এখন পর্যন্ত যখন ওই জায়গাগুলো আসে দিল কাঁপে। যদি আমি পড়তে পারি শুনে কোনো সমস্যা হয় না, কিন্তু ওই জায়গাগুলো আসলে এখন পর্যন্ত একটা ভয় লাগে, দিলের মধ্যে একটা খটক পয়দা হয়। বলার উদ্দেশ্য হলো সবক মজবুত হতে হবে। সবক মজবুত হওয়ার আলামতটা কি? সূরা ফাতিহা আমরা পড়ি না? সূরা ফাতিহা পড়ার সময় আমাদের খুব চিন্তা করতে হয় যে কোন আয়াতের পরে কোন আয়াত, কোন শব্দের পরে কি, চিন্তা করতে হয় না। আমাদের জেহেন অন্যদিকে চলতেছে, কিন্তু সূরা ফাতিহা ধারাবাহিকভাবে ঠিক চলতেছে। এটা এমন ইয়াদ হয়ে গেছে। সবকও সেরকম হইতে হবে। আমি একটা মাদ্রাসা জানি, ইন্ডিয়ার কথা বলতেছি, ওইখানে কিন্তু দৌড় হয় না, দৌড় করে না, দৌড় কোনো মেজাজে নেই। আমুখতা অমুক তমুক এগুলো কোনো মেজাজে নেই এখানে। সবক শোনার মধ্যে তারা বড় মজবুত। সবক কেমন করে শুনবে? মনে করেন একটা তালিব ইলম 1 পৃষ্ঠা ইয়াদ করেছে, এখন সে 1 লাইন 1 আয়াত পড়ার পরে অথবা শুরুতে আটকে গেল, এবার একটু চিন্তা করতে হচ্ছে, একটু দেরি করে পড়তেছে, একটু এরকম করতেছে, বলছে সবক এইখান থেকে কালকে আবার হবে। শুরু থেকে নিয়ে যেই পর্যন্ত শুনিয়েছে ওই পর্যন্ত, মানে যেখানে কোনো আটক নাই, খটক নাই, কোনো চিন্তা ফিকির নেই, একদম বেতাকাল্লুফ পড়তেছে সে, ওই অতটুকু সবক। তার আগের থেকে কালকে শুরু হবে। সেই জন্য ওইখানে আমক্তাও করতে হয় না, কিচ্ছু করতে হয় না, এমনকি দৌড় নেই।
আর যে তালিবের যতটুকু মানে পারা, মনে করো 5 পারা ইয়াদ করেছে বা 5 পারা সে যে কোনো সময় শুনতে পারবে, যে কোনো সময় শুনতে পারবে সে। মনে করেন আজকে বলো পড়ো, কেউ 10 পারা করছে, 10 পারা শুরু থেকে একবার যখন বসিয়ে দিবেন তখনই শোনাচ্ছে। ওই সবক এত মজবুত, সেই জন্য দৌড়ের কোনো প্রয়োজন হয় না। দৌড় তো হয় মানে আরো মজবুত করার জন্য, ওটা আগে থেকে মজবুত হয়ে গেছে, ওইখানে সময়ও কম লাগে, মানে এইরকম ধরনের হিফজ। তাই আমি বলি এই 24 ঘন্টা যে সময় লাগে, আমি 1 পৃষ্ঠা আমার ইয়াদ করা জরুরি নয়, এক আয়াত করলাম, এমন করে বারবার পড়তেছি যে আমাকে আর মানে ওই আয়ের সম্বন্ধে কোনো চিন্তা করতে হয় না, খুদ বহুত মুখের মধ্যে চালু হচ্ছে। এইরকম করে যখন হিফজ ইয়াদ হবে, কোরআন ইয়াদ হবে, সারা জিন্দেগি কোরআন ভুলবে না, সারা জিন্দেগি কোরআন ভুলবে না। আমি একটা ঘটনা বলি মুক্তসর। আমি প্রথম এই ফরাগতের পরে যে মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ওইখানে শেখুল হাদিস ওই মাদ্রাসার, আমার কাছে তিরমিজি ছিল, ওনার কাছে বুখারী ছিল। উনি বয়স্ক, আবার ওই পুরো এলাকার মধ্যে হাফিজ হিসেবে মশহুর। মৌলানা আসাদুদ্দিন সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। উনি খুব ভালো হাফিজ ছিল, পুরো বৎসর কোরআন শরীফ ধরতেন না, তেলাওয়াত করার সুযোগই হতো না, এত ব্যস্ত। তাবিজ গন্ড করতেন আরো অনেক কাজগুলো। কিন্তু যখন মনে আজকে তারাবি হবে, ওই এশার আজানের পরে একটু দেখলে না দেখলে নেই। তারাবিতে দাঁড়ানোর পরে তার কোরআন এত সুন্দর, একটাও ভুল আসতো না। পুরো বৎসর পড়েন নাই, তারপর কোরআন ওই বাল্যকালে যে এমন মজবুত হয়ে গেছে, সারা জিন্দেগি না পড়লেও কোরআন মজবুত। এই জন্য এই তালিবে ইলম 16 জন, তোমরা এখনো ছোট, সবকটা কিন্তু মজবুত করবে। আর ওস্তাদ সেও কিন্তু সেটুকু খেয়াল রাখবে যতটুকু ইয়ে হয়ে গেছে। কারণ ওই খ্রিস্টাও বলটু নেহেদ মে মার কাজ তাছাড়াই জামিয়ে দিয়ে বাড়বে। সবক যদি কাঁচা হয়েছে, পরে 1000 চেষ্টা করেন পড়তে পারবে, কিন্তু ওই মজবুতিটা আসবে না। এই জন্য খুব ভালোভাবে সবক ইয়াদ করার মধ্যে সময় লাগাবে, একদম বারবার পড়বে, 24 ঘন্টা ওটাই পড়বে। আর ওটি যখন এমন ইয়াদ হয়ে গেছে, তার আমুখতারও প্রয়োজন নেই, আর গুলোর কোনো প্রয়োজন হয় না, ওটা পোক্ত হয়ে গেছে। তো আসল পোক্তা করার জন্য এইসব করা হয়। বারহাল মুক্তসর, এই জন্য আমরা এরকম চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম ভালোভাবে ইয়াদ করার তৌফিক দান করুক, পুরোপুরি সময় এতে লাগানোর তৌফিক দান করুক। কোরআন যেন আল্লাহ তাআলা আমাদের সিনের মধ্যে একদম কার নকশ ফিল হাজার এইরকম যেন আল্লাহ তাআলা করে দেয়। আল্লাহ আমলের তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘন্টার টাইম হয়ে যাচ্ছে, আমরা দর্শন করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم خير الرازقين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. يا حلال المشكلات، يا قاضي الحاجات، يا دافع البليات، يا أكرم الأكرمين. মৌলাই করিম, আমরা সব গুনাহগার, অনেক গুনাহ করেছি, বালেগ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, আমাদের নিচে আনেন। ইয়া আল্লাহ, দয়াময় করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক বানিয়ে দেন। ইয়া আল্লাহ, যে কামের মধ্যে আমরা লেগে সেই কাজের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার তালিব ইলম যারা পড়তেছে, এদের সিনার মধ্যে কোরআন কারীমকে মাহফুজ করে দেন। ইয়া আল্লাহ, তাদের ইয়াদ করাটা সহজ করে দেন। ইয়া আল্লাহ, কোরআন কারীমের উপরে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, পুরা মাদ্রাসাটাকে কবুল করে মৌলা করিম সবার জন্য নিজাত একটা ওসিলা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠেছে, আমাদের এক একজন এক এক প্রয়োজন আছে, মৌলা করিম সমস্ত প্রয়োজন
পুরো করে দেন, সমস্ত পেরেশানি দূর করে দেন, হর খায়ের মুকদ্দর করেন, আমাদেরকে নূর ইলম, নূর ঈমান, নূর হিদায়াত দান করেন, আমাদেরকে আসমানি বলা, জমিনি বলা, রুহানি বলা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, যাই কিছু চেয়েছি সেগুলো দান করুন, যে চাওয়ার থেকে রয়ে গেছে সেগুলো দান করুন। ইয়া আল্লাহ, হর খায়ের মুকদ্দর করুন। মাওলাই করিম, এই মাদ্রাসার উসিলায় আতরাফের মধ্যে খায়ের বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার কারণে মাওলাই করিম আমাদের অন্তরের মধ্যে ইমানিয়াতের জজবা বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ, এই পুরো নিজামটাকে নিজাতের উসিলা বানিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আজকে অনেক মেহমান আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই পহেলা ডিসেম্বর থেকেই মার্কাজ তালিম ওয়া তারবিয়া ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন বিভাগের ভর্তি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের ছেলে সন্তানকে উক্ত মার্কাজে, উক্ত মাদ্রাসায় হেফজ, নাজারা ও নুরানি বিভাগে ভর্তি করতে পারব। আলহামদুলিল্লাহ, আমাদের এই ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন বিভাগ দ্বিতীয় বছরে পদার্পণ করেছি। খুব সুনামের সাথে আমাদের এখানের পড়াশোনা, শিক্ষা, কারিকুলাম কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই মার্কাজ তালিম ও তারবিয়াকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। সকলের কাছে দোয়া চাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের ছাত্র ভাইয়েরা এখানে বসে থাকবো। মেহমানরা চলে যাওয়ার পর উস্তাদ যা বলবে তাই শুনবে ইনশাআল্লাহ। সকল মেহমানের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে তো প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে দেখছেন, এটি হচ্ছে যে হাটহাজারী মেডিকেল গেটের পশ্চিম আলিপুর। এখানে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে আসার সময় পাবেন মার্কাজুত তালিম ওয়া তারবিয়া হাটহাজারী ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন বিভাগ। তো আজকে সবক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী একটু সামনে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ মারুফ ইসলাম। আচ্ছা, আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين
صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাল্লাহ মাশাল্লাহ। কতদিন ধরে পড়ছেন এখানে? কয় মাস হচ্ছে? 1.5 বছর হচ্ছে 1.5 বছর না? কত পারা খতম করেছেন, মুখস্থ করেছেন? স্যার কত 4 পারা না? 4 কত হয়েছে 4 খতম না? আচ্ছা, এখানে পড়া কেমন? ভালো উস্তাদরা কেমন, ভালো পড়ান? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, একজন শিক্ষার্থী সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে না দেখে তেলাওয়াত করে শুনিয়েছেন। তো এখানে যতগুলো শিক্ষার্থী দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসা 2 বছরে পদার্পণ করেছে এবং এই মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে এই যে একটা দৃষ্টিনন্দন মসজিদ দেখতে পাচ্ছেন, মূলত জায়গা সংকটের কারণে এই মসজিদেই কিন্তু করেছেন। আমরা আরেকজন ছাত্রকে, মাশাআল্লাহ, একটু সামনে আসবেন। 6 মাসে 27 পারা কোরআন খতম করেছে। একটু এই পাশে আসবেন, জি, এখানে দাঁড়ালে হবে। আপনার নাম? জি, আমি একটু হ্যাঁ, ওকে, এভাবে থাক, সমস্যা নেই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। কত পারা খতম করেছেন? 27 আচ্ছা, কতদিন ধরে পড়ছেন, কয় মাস ধরে পড়ছেন? 6 মাস। আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين মাশাআল্লাহ। আপনি অসুস্থ মনে হয় না? প্রিয় দর্শক, দেখুন, অসুস্থ, তারপরে মাশাআল্লাহ 6 মাসে 27 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এটা অনেক বড়। এখানে কেমন পড়ান ওস্তাদরা? ভালো পড়ান না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, শুধু কুমিল্লা থেকে এসেছেন, এখানে আরো অনেক শিক্ষার্থীরা আছেন, সবাই কোমলমতি শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? এখানে পড়ে কেমন লাগে সবার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আমার আসলে ইচ্ছে হয় এদের সাথে, আমি যখন এখানে আসছি, যখন এখানে কোরআনের সবক দেয়া হচ্ছে, আমার মনে হয় যতজনে ছিল সবাই আওয়াজ করে করে সেই সবকগুলা পড়েছেন, তেলাওয়াত করেছেন। অনেক সুন্দর। এরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, ছোট ছোট বাচ্চাগুলো, এরা অনেক এগিয়ে। তো এদের কণ্ঠগুলো শুনছিলাম, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এখান থেকে এরা হাফেজে কোরআন হয়ে বের হবে। সবাইকে হিফজ বিভাগে পড়েন? হিফজ বিভাগে কারা কারা আছেন এখানে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই হিফজ বিভাগের এখানে। আহসান ভাইকে একটু আসতে বলবো এখানে। হাসান ভাই, এখন যে ভর্তির কার্যক্রমটা চলছে, এই বিষয়ে একটু বলবেন, কিভাবে ভর্তি হতে হবে বা কি কি বিষয় আছে একটু যদি বলতেন। আমাদের ভর্তি এখন থেকে কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ। সীমিত আসনে ভর্তি চলতেছে। আমাদের ভর্তির জন্য এই জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে ভর্তি হবে, তার 2 কপি ছবি এবং গার্জিয়ান পিতামাতার জন্ম নিবন্ধনের ফটোকপি। তো ওই 2000 টাকা ভর্তি ফিস এই আমাদের। এবং আমাদের আবার যেটা ট্রাং বলে, ট্রাঙের পরিবর্তে আমাদের লকারের ব্যবস্থা আছে ছাত্রদের সুবিধার্থে। তালা সিস্টেম, লকারের ব্যবস্থা আছে। খাবারের মানগুলো কেমন? খাবারের মান আলহামদুলিল্লাহ 4 বেলা। সকালে আমাদের এই নাস্তা, খিচুড়ি ইত্যাদি এক একদিন একটা দেওয়া হয়। দুপুরে পরিবর্তন করে করে একদিন মাছ, একদিন ডিম, একদিন মুরগি। এরপরে বিকালে আসরের পরে এই প্রতিদিন বিভিন্ন রকমের নাস্তা দেওয়া হয় এবং রাত্রেও খানা। মোট 4 বেলা আমাদের খানা। আপনারা যেগুলো খান একই খাবার? একই খাবার, উস্তাদ ছাত্র সবাই একই খাবার, একই খাবার। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিষ্ঠানটার লোকেশনটা আমি আবারও বলি, এটা হচ্ছে যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সবাই এটাকে হাটহাজারী মেডিকেল গেট বলে। হাটহাজারী মেডিকেল গেটের পশ্চিমে আসলেই পাবেন আপনার একটা সড়ক, পুরাতন থানা হয়ে এখানে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আসার পথেই পেয়ে যাবেন মারকাজুত তালিম ওয়াত তারবিয়া হাটহাজারী। এখানে এখন হিফজ বিভাগে ভর্তি চলছে। আপনারা যারা আগ্রহী আছেন, বাচ্চাদেরকে ভর্তি করাতে চাচ্ছেন, সরাসরি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। সবচেয়ে ভালো হয় যদি একবার এসে দেখে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং তাদের জায়গা সংকট আছে, তবে তাদের একটা সুন্দর একটা বিষয় হচ্ছে যে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদেই তারা কিন্তু এখানে
ক্লাস করার সুযোগ পায়, এখানে তারা সবক নেয় এবং তাদের জন্য এখানে বাসস্থানেরও আছে, খারাপ না, আমি দেখেছি আগের ভিডিওতে, আমি দেখিয়েছি আপনাদেরকে। সো আপনারা আসবেন ইনশাল্লাহ, আমার মনে হয় ভালো লাগবে। তাদের যারা উস্তাদরা আছেন তারা সহিভাবে কোরআন তাদেরকে শিক্ষা দিচ্ছে। ইনশাল্লাহ আপনার ছেলেকে এখানে ভর্তি করানোর পূর্বে আপনারা এসে দেখবেন, আশা করি তাদের পরিবেশ ভালো লাগবে এবং অন্যান্য শিক্ষার্থী যারা এখানে পড়ছে তাদের সাথেও কথা বলবেন। তো যাই হোক, আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করেছি আজকের এই সবক প্রদান অনুষ্ঠান। এই সবক প্রদান অনুষ্ঠানে এই মাদ্রাসার যারা এখানে আমার সামনে আছে তাদেরকে দেখতে পেয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ এখানে আলেমগণ এসেছেন, তারা এখানে নসিহত পেশ করেছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।